আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। আজকে হাজির রাখবো মোটামুটি অনেক বড় একটা রুই মাছ কিনে পাঠিয়েছে। তো এই রুই মাছটা কেটে ধুয়ে তারপর রান্না করব। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পছন্দ করো? দেখেছে দাদা দেখেছে দাদা কালাম ছিলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই তো মাছের আঁশগুলো ভালো মতো ছুটিয়ে নিয়েছি, এখন মাছটা কেটে নেব। মাছের ডিম হয়েছে। কই এই এই যে মাছের ডিম। এই তো এখানে ভাত বসায় দিলাম, ভাত হতে থাক। তাতে মনে পছন্দ এখন অনেকদিন আগে কাঁঠাল খাবো কাঁঠাল কাঁঠাল আবার কি? কাঁঠাল কাঁঠাল কাঁঠাল, হ্যাঁ কাঁঠাল। এটা আমার মাছ কেটে ধোয়া শেষ, এখন নিয়ে নিলাম। এখন রান্না করব। আর রান্না করব হচ্ছে ডাটা দিয়ে, ডাটা আলু আর গাছ থেকে তুলে আনা কিছু ঢেঁড়স ছিল, ভাবলাম যে ঢেঁড়সগুলো দিয়ে দিই। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন এখানে পেঁয়াজ বাটা রেখেছি, পেঁয়াজ বাটা দিয়ে দেব। কিছুদিন পর মাটির চুলায় রান্না করতে বসলাম। মাটির চুলায় ইদানিং রান্না করা হয় না, আবার মাটির পাত্রেও। তো সব মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। ডাঁটা আর আলু কেটে রেখেছি, এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এখন সামান্য পানি দিয়ে দেব, যাতে এখন ঢাকা দিয়ে দেব। হ্যাঁ মা আছে আছে কষিয়ে রান্না করব। সবজিটা সিদ্ধ হলে, কষানো হলে তারপর মাছ দিয়ে দেব। মাছ দিয়ে কষিয়ে তারপর ঝোলের পানি দেব। ভেজে রান্না করলে মাছ খেতে আসলে ভালো লাগে না। মাছের ডিমও দিয়ে দিয়েছি, বাচ্চারা মাছের ডিম খুব পছন্দ করে। আবারও 1 মিনিটের মতো ঢাকা। এখন দিয়ে দেব ঢেঁড়স, ঢেঁড়স দিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেব। আর এই পর্যায়ে আমি ঝোলের পানি গরম করে রেখেছিলাম, কারণ হচ্ছে গরম পানি দিলে তরকারিটা বেশি খেতে ভালো লাগে, স্বাদ হয়। আর নইলে কেমন যেন একটু পানসে পানসে, মানে কেমন জানি লাগে। আর আমি সবসময় গরম পানিটাই দেওয়ার চেষ্টা করি। তো এখন ঢাকা দিয়ে দেব, হওয়ার আগ পর্যন্ত জাল করে নেব। লাগিয়ে দেব। এই তো তরকারিটা হয়ে গেছে, পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। এই তো তুলে নিলাম। তো তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফিজ। আমি খাবো।